খুব হই হুল্লোড় করতে ভালোবাসে। এবছর ময়ূক পুতুলের প্রথম জামাই ষষ্ঠী, তাই সবাই মিলে দল পাকিয়ে এই বাড়িতেই চলে এলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আজ এই বাড়িতে সবাই মিলে একটু জমিয়ে জামাই ষষ্ঠী পালন করব। কি মাটান একটু ভেবে নিল, এই টাকা হলো, এই বলছে এ তো আমাদের সৌভাগ্য যে তোমরা আমাদের বাড়িতে আতিথেয়তার সুযোগ দিলে। অবশ্যই অনুমতি আছে। জানেন আমরা কোন সেটে এসছি? আজকে আমরা এসছি পুতুল টিটিপি, সান বাংলাতে হয়। আজকে 1 ঘন্টা মাহা এপিসোডে জামা ষষ্ঠী স্পেশালে নতুন চমক আসতে চলছে। আর সাথে সাথে এটাও দেখব জামা ষষ্ঠীতে কেমন প্রিপারেশন চলছে আর কোন কোন তারকারা এসে তাদের সাথে একটু আড্ডা দেবো। মানে প্রথমবার কলকাতায় যাচ্ছে, শপিং মলে যাচ্ছে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। খাওয়া দাওয়ার তো একটা অ্যারেঞ্জমেন্টের সাথে আমার রিইউনিয়ন হতেই থাকে, কিন্তু ওর চরিত্রের সঙ্গে আমার রিইউনিয়ন মজায় মজায় কাজ করছি। জামাই ষষ্ঠী এখানে পালন করা হচ্ছে, সেখানে একটা স্পেশাল ভাবে পালন করা হচ্ছে, যেহেতু আমি খোঁটা দিতে ওস্তাদ। এটা পজিশন এবার টেক করব, এটা পজিশন আমরা টেক করব। সিকিউরিটি ব্যাক। পুতুল টিটিপিতে এত বড় একটা বিশেষ চমক আসছে, দর্শকরা দেখতে পাবে, কতটা এক্সাইটেড। আমাদের চমক থাকে, কিছু না কিছু চমক থাকে, বাট এবারেরটা বোধহয় একটু বড় করে ইভেন্টটা হচ্ছে, কারণ সুদীপ্তাদি রয়েছেন, আবার যে বাকি সিরিয়ালস চলে তাদের সেখানে আর্টিস্টরাও যেমন রয়েছেন, আবার একেবারে নতুন কিছু আর্টিস্ট যারা হয়তো সানের প্রথমবার। তো আমরা এক্সাইটেড, কারণ বেশিরভাগই সবাই চেনা, পূর্ব পরিচিত, তো ভালো মজা হচ্ছে এবং আশা করি স্ক্রিনে রিফ্লেক্ট হবে সেটা। জামাই ষষ্ঠী নিয়ে পুতুলের কি প্ল্যান রয়েছে? পুতুল তো অনেক কিছু করছে, লক্ষ্মী ল্যাপটপে যাচ্ছে, গিয়ে খেলতে চাইছে, কি হবে সেটা দেখতে হবে তার জন্য। বাট আমরা পুতুল প্রথমবার কলকাতায় যাচ্ছে, শপিং মলে যাচ্ছে জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। খাওয়া দাওয়ার তো একটা অ্যারেঞ্জমেন্ট থাকেই, আর বাকিটা ওই আর কি। আমি এক্সাইটমেন্ট কেন অনেকে সবাই আসছে, আর আমার এমনিতে ভালো জামা কাপড় পরতে আমার ভীষণ ভালো লাগে। আমার জামা কাপড় পরতে খুব ভালোবাসি। আমার যদি গরমে যদি আমাকে কেউ কোট প্যান্ট পরায় দেখতে ভালো লাগে, আমি খুশি। আমার আজকে যে আমার ড্রেসটা দেওয়া হয়েছে এটা আমি এটা কখন পরবো আমি ভাবছি। আমার এটা একটা খাওয়া দাওয়া পছন্দ না, খাওয়া দাওয়া খুব একটা পছন্দের না। খেতে হয় খাই, আমার এরকম সাজগোজ ভীষণ পছন্দ। সাজগোজের জন্য হয়তো আমি প্রফেশনে এসেছিলাম, প্রতিদিন সাজতে পারবো, ঠিক আছে, এটার জন্য। তো এটা একটা বেশ আমার মজা। এইসব নিয়ে এখন আপাতত একদম জমজমাট। আচ্ছা, পুতুল মানে কানে একটা কাঠ গোলাপ দেখতে পাচ্ছি, তো এটা কি পুতুলের চরিত্রের জন্য নাকি ব্যক্তিগতভাবে তোমার এই ফুলটা পছন্দ? এই যে গলার যে কালো কাঠটার এই ফুলটা, এটা হচ্ছে পুতুলের সিগনেচার। তো এটা যে কোনো পরিস্থিতিতে এই দুটো থাকেই। সামনেই স্পেশাল পর্ব দেখা যাবে, দর্শকদেরকে কি বলবেন? সবাই প্রচুর সাজগোজ করছে, তো তার সাথে খাওয়া দাওয়া, তার সাথে এত বড় ড্রয়িং রুম ভরা লোকজন, একটা জমজমাট এপিসোড আসছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, কারণ এখনো আমরাও শুট করিনি, আমরা জাস্ট করব, তোমরা দেখবে পরে। তো দেখে জানাও কেমন লাগছে। আমরা তো ভালো চলছে, আমরা জামাই ষষ্ঠীর জন্য প্রস্তুত। পুতুলের তরফ থেকে আমরা এসেছি, আর খুব নাচ হবে, গান হবে, খাওয়া দাওয়া হবে, সো খুব এক্সাইটেড। একদমই। এবং তোমার কি পারফরমেন্স থাকছে? আমার কি পারফরমেন্স থাকছে সেটা একটা সারপ্রাইজ, বাট সুন্দর নাচ গান হবে আর কি। আর আরেফিনদার সাথে আজকে অনেকদিন পর রিইউনিয়ন টাইপেরই বলতে পারো, তো সেখানে আড্ডা দেওয়া হয়েছে কতটা? আরেফিনের সাথে আমার রিইউনিয়ন হতেই থাকে, কিন্তু ওর চরিত্রের সঙ্গে আমার রিইউনিয়ন। মজায় মজায় কাজ করছি, বন্ধুদের সাথে শুটিং করতে এমনিই খুব মজা আসে। অনেকদিন পরে একসঙ্গে একটা ফ্লোরে কাজ করছি, খুব ভালো লাগছে। জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব, তো তুমি কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড, যেটা বললাম, জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া আমরা জানি, কাজে প্রচুর খাওয়া দাওয়া তোমরা অলরেডি প্রমোতে দেখে নিয়েছো। সেই খাওয়া দাওয়া থাকবে, প্লাস একসঙ্গে নাচ গান হবে, হাসি হুল্লোড় হবে, ভালো লাগছে একদমই। এবং জামাই ষষ্ঠী যেরকম সেরকম বৌমা ষষ্ঠী হলে কেমন হবে? বৌমা ষষ্ঠী অবশ্যই হওয়া উচিত। খালি ছেলেরা খাবে কেন, আর খালি ছেলেরা গিফট পাবে কেন? আমাদেরও গিফট পাওয়া উচিত। একদমই। কি বলবে দর্শকদের? এটাই বলবো যে 1 ঘন্টার মহাপর্ব আসছে পুতুল টিটিপিতে, যেখানে আমরাও রয়েছি, আপনারাও থাকবেন, নাচ গান হুল্লোড়ে মজা থাকবেন।
জামাই ষষ্ঠী এখানে পালন করা হচ্ছে, সেখানে একটা স্পেশাল ভাবে পালন করা হচ্ছে, যেহেতু আমি খোঁটা দিতে ওস্তাদ। কমলিকা যে চরিত্র, সে বলেছে যে বাবা এমন যার বাড়িতে বিয়ে করলি ময়ূক, যে জামাই ষষ্ঠী দেওয়ারও যাদের মানে মুরদ নেই আর কি। তো এবার বলছে না না জামাই ষষ্ঠী পালন হবে, এবার পুতুলকে হেল্প করতে কয়েকজন লোক চলে আসছে, যেরকম পুতুলকে হেল্প করতে স্পেশালি চলে আসছে দুজন হিরোইন, আরো দুজন হিরোইন, শ্যামতী আসছে আর আরেকজন কেউ আসছে। তো তারা এসে তো খাবার দাবার সাজিয়ে ফাজিয়ে দিচ্ছে আর কি। আর আমার হচ্ছে মানে কমলিকার গাত্রদাহ হচ্ছে যে কেন সেটা হচ্ছে, এগুলো হচ্ছে কেন ওর সাথে, পুতুল কি তাহলে কি ইয়ে পেয়ে যাচ্ছে, মানে মানে কি বলবো অ্যাকসেপ্টেন্স পেয়ে যাচ্ছে। আমি তো একদম চাইছি না এই বাড়িতে ও থাকুক, নানান রকম চেষ্টা করছি আর কি। তো এখন অব্দি দাঁড়িয়ে মানে দর্শকদের থেকে কিরকম কি রেসপন্স তুমি পাও যখন দর্শকরা কমেন্টস করে বা জানায়? আই এম ভেরি লাকি যে টেলিভিশনের এত বছরের পরেও আমি মনে হয় যে এই 24 বছর কমপ্লিট করে 25 বছরে পড়লাম। আমি ভীষণ আর্লি শুরু করেছিলাম, 18 বছর বয়সে ফার্স্ট হেয়ার ইন টেলিভিশন। তো তাতে আমি এতগুলো চরিত্র করেছি, এই চরিত্রটাও দর্শক ভীষণ অন্যভাবে নিচ্ছে, কারণ আমি মজা পেয়ে গেছি চরিত্রের মধ্যে। আমি নিজেও মজা পাচ্ছি, তো নিজেও মজা পাচ্ছি। কাজটা করতে গিয়ে যদি একজন অভিনেতা মজা না পায়, সংলাপে সেই মজাটা যদি না পায়, তাহলে আমার মনে হয় সেটা ভীষণ ইয়ে হয়ে যায় আর কি। যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, তো রিয়েল লাইফের প্রিপারেশন কেমন চলছে জামাই ষষ্ঠীতে? রিয়েল লাইফে কোনো প্রিপারেশন দরকার হয় না, খাওয়া দাওয়া বাঙালি বাড়িতে প্রত্যেক দিনই হয় আমার মনে হয়। আর 1 জুন এবারে রবিবার, সুতরাং আমার ইনভিটেশন আছে, দুটো জায়গায় ইনভিটেশন আছে, 2 বাড়িতে ইনভিটেশন আছে আমাদের, তো ফ্যামিলি একটা গেট টুগেদার হবে। আচ্ছা জামাই ষষ্ঠী মানে মানে যেগুলো স্পেশাল আজকে যখন মেকআপ রুমে রয়েছে, যখন অফ টাইম হয় মানে মানে মোটামুটি এইখানেই টাইমটা স্পেন্ড করা হয় মেকআপ রুমে, তো কিভাবে কি টাইমটা স্পেন্ড করো, কতটা কি? আমার অনেক কিছু আছে এখানে, মানে প্রথমত সময়ই পাই না মেকআপ রুমে স্পেন্ড করা, যতক্ষণ আছে আমার একটা রেগুলার লাইফে যেমন সবার থাকে আর কি। খবরের কাগজ পড়া, মিনিমাম নিউজ আপডেটসগুলো রাখা, ফুড হ্যাবিটস ঠিক করে রাখা, তার সাথে একটা বই থাকে সঙ্গে যেটা পড়ছি আর কি। মানে প্রথমত সময়ই পাই না মেকআপ রুমে স্পেন্ড করা, যতক্ষণ আছে আমার একটা রেগুলার লাইফে যেমন সবার থাকে আর কি। খবরের কাগজ পড়া, মিনিমাম নিউজ আপডেটসগুলো রাখা, ফুড হ্যাবিটস ঠিক করে রাখা, তার সাথে একটা বই থাকে সঙ্গে যেটা পড়ছি আর কি। ক্রিয়েটিভ কাজ করা যায় এখানে বসে। আমি থ্যাঙ্কস টু আওয়ার ফোনস নাওয়াডেজ, যে অ্যাপ থেকে অনেক কিছু অর্ডার করা যায়, সেই অর্ডারের মধ্যে সংসারের জিনিসপত্র অনেক কিছু পড়ে, তার মধ্যে যেগুলো মনে করো দরকার, একটা হঠাৎ কিছু বাড়িতে একটু সাজানোর জন্য দরকার, গিফট দেওয়ার জন্য দরকার, সেগুলো চলে আসে। তার সাথে সাথে এই রুমে আমার খুব ভালো প্র্যাকটিস আছে, এখানে আমি খুব রিল্যাক্সে থাকি, মাঝে মাঝে একটু গান আপনি, মাঝে মাঝে একটু পড়াশোনা করি, মাঝে স্ক্রিপ্ট পড়ি, একটু নিউজ দেখি, কিছু পডকাস্ট দেখি। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।